সুধী দর্শক, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে একটি সংবাদ। ট্রাম্পের শুল্ক নীতি হচ্ছে ব্ল্যাকমেল, কঠোর জবাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন শুল্ক নীতি ঘোষণা করেছেন। বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ভারসাম্য রক্ষার অজুহাতে বিভিন্ন দেশের উপর তিনি উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন। এ নিয়ে সারা বিশ্বে আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন দেশ এ নিয়ে তাদের শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সূত্র বলছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনসানিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের হুমকি কড়া জবাব দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন তার সরকার কোনো বিদেশির হুকুম মেনে চলবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ট্রাম্প নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র শাসনের জন্য, বিশ্বের সম্রাট হওয়ার জন্য নয়। পরে তিনি যুক্তরাষ্ট্রের হুমকির মুখে আরোপিত শুল্ককে অগ্রহণযোগ্য ব্ল্যাকমেল বলে অভিহিত করেন। শুধু দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দুটি আলাদা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে লুলা এই মন্তব্যে দুদেশের নেতৃবৃন্দের মধ্যে চলমান বিবাদ আরও তীব্র হয়। যুক্তরাষ্ট্র যখন গত সপ্তাহে ব্রাজিলের উপর 50% শুল্ক আরোপ করে, তখন থেকেই এই উত্তেজনা বাড়তে থাকে। আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপ কারণ হিসেবে ব্রাজিলের ট্রাম্প বলেন, এটি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট এর প্রতি আচরণ এবং মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্রাজিলের তথাকথিত অবিচারমূলক বাণিজ্য অনুশীলনের জবাব। এই শুল্ক ঘোষণার কয়েকদিন আগে লুলা ট্রাম্পের সমালোচনা করে বলেন, সে হলো এমন এক সম্রাট যাকে বিশ্বের কেউ চায় না। লুলা এবং তার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্রে এই যুক্তি প্রত্যাখ্যান করেছেন এবং ব্রাজিলের সার্বভৌমত্বের পক্ষে জোর দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার আহ্বান জানিয়েছেন। এক বক্তৃতায় লুলা বলেন, এই প্রেসিডেন্টকে কোনো বিদেশি নির্দেশ দেবে না। এ সময় তিনি গ্রিঙ্গো শব্দটি ব্যবহার করেন, যা ব্রাজিলে বিদেশিদের বোঝাতে সাধারণভাবে ব্যবহার করা হয় এবং লাতিন আমেরিকার অন্যান্য অঞ্চলের মতো শব্দটি অবমাননাকর নয়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোর উপর বিধিনিষেধ ও কর আরোপের পরিকল্পনা ব্রাজিলের বাস্তবায়ন করবে এবং গুয়াইস রাজ্যে বামপন্থী ছাত্রকর্মীদের এক সমাবেশে লুলা বলেন, এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মত প্রকাশের স্বাধীনতার আড়ালে সহিংসতা ও ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যম হয়ে উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে টেলিভিশন ও রেডিওতে দেওয়া এক ভাষণে লুলা বলেন, ব্রাজিলের সার্বভৌমত্ব রক্ষার অর্থ হচ্ছে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কার্যকলাপ থেকে নিজেদের রক্ষা করা। প্রায় 5 মিনিটের ওই ভাষণে লুলা জানান, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিল আলোচনা চালিয়ে যাচ্ছে এবং গত মেতে ব্রাজিল একটি প্রস্তাব পাঠিয়েছিল। লুলা বলেন, আমরা একটি জবাব প্রত্যাশা করেছিলাম, কিন্তু এর বদলে যা পেয়েছি তা হলো অগ্রহণযোগ্য ব্ল্যাকমেল, যা এসেছে ব্রাজিলের শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতি হুমকি ও ব্রাজিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।